করেছো কিনা অফিসের ব্যাগটা নিয়ে এসো, অফিসে যেতে হবে তাড়াতাড়ি, চাকরি কিন্তু থাকবেন না না আগে, জলদি যেতে হবে। এই যে তোমার ব্যাগ, তুমি আসার সময় অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটা চুনি নিয়ে এসো। ঠিক আছে, তোমার লাগে একটা লতা হারবাল চুনি আনবো না। বইটা কো এই যে দাও, এই যে ব্যাগে তুলে দাও। কই গেল, এটা ঠেলা দাও, সাইকেলে ঠেলা দাও। অফিসে যাতে তো লেট হয়ে যাইতেছে, কয়টা বাজে না? 8টা পার হয়ে গেছে। এত কিস্তি ভাবতেছে, কাশি দিল কিস্তি দেয় নাই, আবার যে বক্কার সাপ এও দেয় নাই, আবার যে রবীন্দ্র বাপ এত কিস্তি কবে দিবি? কি শরীফ সাহেব আসে না? এত পড়াশোনা এটা কি চাকরি করলাম, এদিক 2 মাসের বেতন দেখা যাচ্ছে, আমার বউ সাল অনাহারে রয়েছে। দেখি শরীফ সাহেবের ফোন দে। হ্যালো, হ্যাঁ শরীফ সাহেব, হ্যাঁ কিস্তি কি তোলা হয়েছে? হ্যাঁ তুমি কিস্তি তোলো না কিসের লেগে? হ্যাঁ আপনি ইমার্জেন্সি অফিসে চলে এসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসেন। হ্যাঁ আচ্ছা দেখলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কই মুখ? এই তোমার অফিসে আসতে দেরি হলো কেন? স্যার বাসায় অনেক কাজ কাম ফেলে চলে এলাম, তারপরে বউ শ্রাদ্ধ আছে, নতুন বিয়ে করছি। দেরি হলো কেন? এই নতুন নতুন বিয়ে করছি, তারপরে এই কাজ ওই কাজ ফেলছে, কাজ টাজ করে তারপর চলে এলাম। তারপরে সাইকেলে নাই পাম্প, সাইকেলটা তেল তেল কিছু দেওয়া নাই, ও ভাই ওইরকম ভাবেই চলালিয়ে চলে এলাম। তাহলে কিস্তি কয়টি তুলে নিয়ে এসো। এদের মেলা গ্যাপ রয়েছে, এদের বক্কার সাহেবের 2 মাসের, আবার এদের এদের রবিনের 2 মাসের, আব্দুল্লার 3 মাসের আছে। এসব কিস্তি তোলা লাগবে তো স্যার তুলবার চাই তো, আমার দেহেই তো গ্রাহকরা পলায়, কিস্তি দেয় না, একটা কিস্তি দিবে চাই, সব পলা যায়। যেদিন কিস্তি হয় সেদিন ওই টাইম চলে আসে, যে টাইমে যাই ওই টাইমের আগেই পলায়, আর বাড়িতে আসে না সারাদিনে। স্যার তাহলে বেতনটা 2 মাসের বাকি রয়েছে, তাহলে এটা কি দেওয়া লাগবে না? আমার নতুন নতুন বিয়ে করলাম, এখন বউ তো এটা ওটা চায়, কিনে দিতে হয়, তারপরে খাবার দাবার তো আছেই। এর আরে বেটা টাকা টাকা করো কেন? আমারও তো 2 মাসের বেতন বন্ধ হয়েছে, চাকরি থাকে কি না থাকে টাকা টাকা যান ওই যার নাম বললাম ওই বাচ্চা কিস্তি তুলে নিয়েছেন, তাহলে দাম দেখতেছি যান। ঠিক আছে স্যার, দেন খাতাটা দেন। কিস্তিতে তুলবার আইলাম, তা রাশিদুল কি বাড়িতে আছেই কি নাই? রাশিদুল আছে না? গেট না দেখি তালা, বাড়ির লোকজন কোনে? বাড়ির লোকজন তো বাড়ির ভিতরে তো আছে, ওই গেটে না লক করা দেখতেছি, দেখে বাড়ির ভিতরে আছে। এসে তো দেখো তো বাড়ির ভিতরে আছে না? এখানে নিয়ে এসো। আসেন, বাড়ির ভিতরে আছে। কই ডাক দিয়ে নিয়ে এসো। কেমন এখানে দেখলাম, গেল কই? দেখো তো কোন গাড়ি গেল, দেখো।
এইদিকে যাই, দেখো তো আছে না। কিস্তিদার বয়স সব পলাইছে, আইসো আইসো, সব চলে গেছে। এই টাইমে আসলে পারেই কাউরেই পাওয়া যায় না, বাড়ির ভিতরে সব পলায়। ভাই কই তাইলে কিস্তি নিয়ে এসে। স্যার টাকা তো রাখছিলাম, আমার এক ভাই এসে নিয়ে গেছে। এরকম বললে তো হবে না, আমাদের স্যার তো মানে না। এমনি আপনার গ্যাপ সবসময় কিস্তি দেখি, সবটাই গ্যাপ। না স্যার, সামনের সপ্তাহে ভুল হবে না। প্রথম যদি আপনারা এরকম করেন তাইলে কি আমরা কোন থেকে দেবো বলেন? দেবো না স্যার। না, এরকম বললে হবে না তো। আমাদের বেতনে 2 মাসের থেকে রয়েছে, আপনাদের লেগে কি করবো কোন? কত সিগ্রেস করবো? তাহলে ম্যানেজ করেন স্যার। এই দেখেন। সপ্তাহে, পরের সপ্তাহে শুক্রবার এসে ঠিক আছে, ম্যানেজ তো করবো, এটা তো বুঝতেইছি, কিন্তু আমাদেরও তো সম্ভব হইতেছে না, আমাদের বেতনই আটকে রয়েছে। এলা দেখেন হয় নাকি। কত চেষ্টা করবো আপনি গাড়ি লেগে বলেন? আপনি টাকা দিয়ে দিয়া আপনাদের কিস্তি আমি দেই, চালাই। এরকম করলে কি হবে বলেন? স্যার এই সপ্তাহে ম্যানেজ করেন, তো তারপরের সপ্তাহে 2 কিস্তি টাকা দিয়ে যাবো না। দেখেন, আমারও তো বউ সওয়াল আছে, এখন তাদেরও তো পেট চালান লাগবে। আপনার যদি আমার নিজের পকেট থেকে এইভাবে দেই, আমার এমনিতেই 2 মাসের কিস্তি থেকে 2 মাসের বেতন পাই না। তাহলে বলেন, আপনারা যদি এইভাবে কিস্তি যদি খালি মিস করেন তাহলে তো হবে না। আচ্ছা স্যার, সামনের সপ্তাহে 2 কিস্তি একসাথে দেবো। ঠিক আছে, তাইলে এই সামনের সপ্তাহে যেন মিস হয় না, এই দুটা একসাথে দিয়ে দিন। আচ্ছা। আপনাকে যন্ত্রণায় আর বাঁচি না। তো আইলাম দেখি আজ তোরা পলাইলই নাকি। কিস্তি তো 2 সপ্তাহ বাকি রয়েছে, নিজের পকেট থেকে দিলাম। আরে ওই যে ওই কিস্তি স্যার আসতে, তাড়াতাড়ি পলা। বা কিস্তি স্যার আসতে তো কিছুজন কো না। স্যার আসলে কয়ে যে ওরা নাইকে চলে আসে, তুমি যখন কিছু কয় না, হদায় মধ্যে বুঝতে পেরেছেন লিও না। আসো তোমার পরে আমরা জুস কিনে দেবো না, তুমি যখন কো না বেটা। আচ্ছা থাকো। থাকো, আর কিস্তি সারা কিছু করো না। আসো মা। তোমার বাপ মা কোনে? আমি জানি না, বলো কোন জায়গায় গেছে? আমি তো জানি না তো। জায়গায় নিয়ে এসে যাও। জানি না আমি। তুমি জানো না? তোমার বলে যায় নাই কোনো কিছু? না, কোনো কিছু বলা যায় না। ওই যে আমি কিস্তির স্যার, আমি কিস্তির লেগে আসি, তো এখন তো টাকা ও সপ্তাহে বাকি রয়েছে, তো বলছে যে সামনের সপ্তাহে দিবি। আমি তো জানি না কিছু, কোথায় গেছে তো আমি তো সব কিছু জানি না। যাও ডেকে নিয়ে এসো। আমি তো কিছু জানি না। তোমাকে সদাই ঘর লেগে 10টা টাকা দেবো না, বুঝছো? তুমি যাও ডেকে নিয়ে এসো। আমি জানি না। এসো, আমি যাও, জানি এটা নিয়ে সদাই ঘর তোমার বাপ মা মনে গেছে চলেন। বলো। স্যার ওই দেখেন, ওই পলাইছে। কই কই? ওই যে এরে মিয়া, কিস্তি দেন না, কিস্তি 2 সপ্তাহ বইলে আপনারা পলান। এখানে বুঝলাম না আপনাদের ব্যাপার সবার। আসেন, বাইরে আসেন। আপনারা তো কি তামসা শুরু করে দিছেন। বলি ভাই, নিয়ে আসেন, নিয়ে আসেন। আরে মিয়া, কিস্তি দেন না কে? কিস্তি কি নিয়ে এসেন, যান কিস্তি নিয়ে এসেন, যান। স্যার এই সপ্তাহে চাল আসছিল না, তো চাল কিনে নিয়েছিলাম স্যার। এগুলো বললে আর হবে না। আপনাদের মনে করেন সামনের সপ্তাহে এগুলো বলছেন যে অমুকে টাকা নিছে, নিয়ে এসেন, এগুলো বললে আর হবে না। না স্যার, এই সপ্তাহে ম্যানেজ করে চলেন স্যার। না না, হবেই না, হবেই না, এগুলো বললে আর হবে না। এই সপ্তাহে দিতেই হবে আপনাদের। না স্যার, নাইলে এই সপ্তাহে ম্যানেজ করেন। আপনাদের থানায় কেস দিয়ে দেবো। না স্যার, পাওয়া যায় না। আমার স্বামী দিয়ে দিলি স্যার। এগুলো বললে হবে না। স্যার, আমি আমার 2 মাস ধরে বেতন পাই না। স্যার দেবো না স্যার। স্যার দিয়ে দিবি টাকা। হবে না, এইভাবে বললে হবে না। এগুলো আমার পাও ধরে কোনো কাজই হবে না। না স্যার, আপনি এটা তো আপনারা তো জানেন না যে আমাদের ওই ওখানে স্যার কি বলে, আমাদের বকাবকি করে, জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি স্যার, তা তো এরকম বুঝতেই শুরু করে স্যার। দেয়। স্যার হবে না, কোনো কিছু হবে না, টাকা নিয়েছেন, যান। না স্যার, এই সপ্তাহে চালান। আপনাদের আর কোনো সুযোগই হবে না। বাজার ঘাট করছি স্যার। আপনাদের আর কোনো সুযোগ হবে না, যান নিয়েছেন টাকা না নিয়েছেন। স্যার, পরে এই সপ্তাহে চালান স্যার, আপনি পায়ে দেরি স্যার। হবে না, বলছি তো হবে না, এভাবে কোনোদিনই সম্ভব না। না স্যার স্যার, এই এই সপ্তাহে সপ্তাহে চালান চালান। স্যার। স্যার এই সপ্তাহে আপনারা চালান। এইভাবেই কথা বলেন, কিন্তু কাজে কোনো মিল নাই কে। হ্যাঁ স্যার, দেবো না, এর সপ্তাহ বাদ দেবো না, না। হবে না। মা কিস্তি স্যার আসতে দে। বুঝে গেলাম। কিস্তির লোকজন আছে কি? কে রে? এটা কি হয়েছে? আমার দেখে এগুলো নাটক করতেছে নাকি? না আল্লাহ তো করবে। কি ব্যাপার? এই আমার দেখে কি সব অসুস্থ হয়ে গেল নাকি? হ্যাঁ,
বুঝলাম না এগার ব্যাপার সবার কথা বলেন না কে কি হয়েছে কি তার এরকম কথা বললেন আপনারা এই প্রতিদিন এরকম নাটক করলে হবে কোন আমার স্বামীকে প্রতিদিন খালি ডাক পারে কেন কিস্তির লোক এদের লেগে সে সহ্য না পারে মারা গেছে। দেখি তো আপনার স্বামীর কি হয়েছে এটাই আজ দেখবো আজকে আপনাদের এই নাটকই দেখবো স্যার স্যার বসেন আমার কড়া কথাটা শুনে তোমাদের আর কি বসবো বলো তো স্যার তোমাদের কড়া কথাটা শুনেন আমার নাটকের শেষ নাই কি হয়েছে বলো তোমরা কি আর হয়েছে প্রতিদিন আপনি আইছে আমার স্বামী কোন যে কিস্তি টাকা সে সহ্য না পারে ইস্যু করে মারা গেছে। আপনারা যেরকম শুরু করছেন আসলে কি মরছে নাটক করবো সত্যি মারা একের গেছে। উপর এক নাটক করতেছেন পুরো সপ্তাহ বললেন যে না কিস্তি নাই সামনের সপ্তাহে বললেন কিস্তি নাই এরকম ভাবে দুটো সপ্তাহ ঘুরাইলেন স্যার আমার এখন বলতেছেন যে মারা গেছে আবার বলেন যে চাইল নাই ডাইল নাই খাওয়ার কিছু নাই এভাবে বললে হবে বল কামুন কামুনের জন্য কিছু টাকা দিয়ে যান স্যার নাইলে আপনার লাগে আমি পুলিশের কাছে মামলা করবো। আপনি আমার স্বামী প্রতিদিন এসে জ্বালা যন্ত্রণা হরেন হেতের লেগে মরে গেছে স্যার আপনার কাছে পুলিশের কাছে মামলা করবো। ঠিক আছে বলার দরকার নেই কাহুরে আমি কিছু টাকা দিতেছি এটার দাফন কাফন করে বুঝছেন আচ্ছা ঠিক আছে আমি মনে করেন যে দেখবো না বুঝছেন যে অফিসে যদি কিস্তি মাপটাপ করে দেওয়া যায় আর এই টাকাটা রাখেন এই টাকাটা দিয়ে তারে দাফন কাফন করাইন বুঝছেন আর মাপটাপ করে দেওয়া যায় নাকি এটা দেখবো না আর যদি আরো টাকা পয়সা নিয়ে দেওয়া যায় আমি দিয়ে দেবো না কথা বলি সরকারের সাথে কথা বলে জানাবো না আপনাকে ঠিক আছে সামনের সাথে এসে আপনাদের সবকিছু জানাবো না ঠিক আছে তো কিস্তি স্যার চলে গেছে না যাও দিয়ে আসি মা মামা কিস্তি স্যার চলে গেছে কিস্তি সব চলে গেছে চলে আসে আসবি না তো আবার না চলে আসে দেহ সব মাপ তোলো শোনো চলে গেছে হাতে কিছু টিহাও দিয়ে গেছে ভালো আছে ইয়াতে তো আসলি দরকার নেই খাওয়া দাওয়া কিছু ভালো ঘরে ঢুকে আমরা আসো মা তাড়াতাড়ি এসে চলে আসো শরীফ সাহেবরে কিস্তি তুললে লেগে পাঠাইলাম কই এখন তো আসে না। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইসো শরীফ হ্যাঁ আইছি কিস্তি স্যার হ্যাঁ বলো বলো সমস্যা তো একটা হয়ে গেছে ওই কিস্তির বাড়িতে মনে করেন যে কিস্তির ওই ইয়া মরে গেছে মানে গ্রাহক হ্যাঁ মরে গেছে তো এটা এখন কি করা যায় কি করা যাবে কিস্তি যেহেতু লিছিল মারাই গেছে যে কিস্তি দিবে সে তো মারাই গেছে জি জি এখন কি এটা নেই তো ইয়ে করে দেওয়া যে মারা গেলে কিস্তি মা ঠিক মাফ আছে করে দাও এখন এখন ওদের সাথে কথা বলে বলো আর ওই উপনে কিছু টাকা দেয় ওদেরকে দাও ভালো সে লেগে দাও সেটাই বলতে চাইলাম আমি এখন মনে করেন তাহলে এটা করে বলে দেবো হ্যাঁ বলে দিও ঠিক বলে আছে দিও। আমার অফিসে তো 20,000 টাকা দিছে ওখানে দিয়ে আসি আশিদুলের বউ কি বাড়িতে আছে আছে স্যার বাড়িতে আছে কই টাকা দিছে এনে তো একটা সই দেওয়া লাগে বুঝছেন এই সইটা দিলে আপনি ভাত দাও কিটা লাগছে খুব স্যার আপনারা মরে গেছেন আপনারা কি শুরু করে দিচ্ছেন স্যার স্যার আমার স্বামী ঠিক আছে স্যার স্যার আমার টাকা ছাড়া নেওয়া নাই আবেগ ছেড়ে দে আবেগ আর আমার নামটা কেটে দেন ঠিক আছে এখন তো ঠিক আছে আপনাদের নাম কাটে দিতেছি আর ভবিষ্যতে এরকম কাহিনী করবেন না বুঝছেন আচ্ছা ঠিক আছে এগুলা ভালো না তো আপনাদের তো ভালো না স্ত্রী আসসালামু আলাইকুম সবাই আমাদের ভিডিও দেখবেন আর ভিডিও ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালোবাসার মানুষ আছেন সবাই আমাদের চ্যানেল
ফলো করবেন, আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। আমরা জানি পরবর্তীতে আরও নতুন নতুন কন্টেন্ট ভিডিও ছাড়তে পারি। সবাই আমাদের পাশে থেকে